কম বেশি যা ঘটেছে শুধু আমি আপনি না, এটা সারা দেশবাসী কম বেশি এখন জেনে গেছে যে একদিকে কোটা সংস্কারের ব্যাপারে যে আন্দোলনটি চলছিল, একটি শান্তিপূর্ণ আন্দোলন কী করে সহিংস আন্দোলনের রূপ নিল তা এখন সবার কাছে কম বেশি স্পষ্ট। তবে যেই শিরোনামটি আজকে করেছেন আপনারা যে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, আমি খুব দ্রুতই এই পরিস্থিতির স্বাভাবিকতার জায়গাটা দেখছি না। এই কারণেই দেখছি না, কারণটা হচ্ছে দেখেন যে এমনিতে হয়তো এক ধরনের স্বাভাবিকতার কথা আমরা বলবো যে ইতিমধ্যেই সরকারি অফিস আদালত খুলে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে সীমিত আকারে, সমস্ত কিছু আপনি বললেন আপনার ভূমিকা আলোচনায়। আমি যেই জায়গাটায় খুব সহসা দেখছি না এই কারণেই, কারণ যেই চক্রটি নাশকতা চালিয়েছে বলে নানা মহল থেকে অভিযোগ উঠেছে, সরকারি মহল থেকে তো বটেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আছে। আমরাও যখন গণমাধ্যম কর্মীরা মাঠে ছিলাম আমরা দেখেছি কোন কোন স্পটে কোন ধরনের মানসিকতার লোকজন ছিল, কারা ছিল, কোন লেয়ারের কর্মীরা ছিল, কী ধরনের কার্যক্রম হয়েছে। এবং খেয়াল করে দেখবেন কোনো স্বতঃস্ফূর্ত মুভমেন্টের থেকে যখন কোনো ভাঙচুর হয়, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপনি ছাত্রনেতা ছিলেন, আপনি নিজে জানেন, এখানে আমরা কম বেশি প্রত্যেকেরই আমাদের রাজপথের আন্দোলনের অভিজ্ঞতা আছে। সেই রকম একটি বাস্তবতায় স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে যদি কোনো ভাঙচুর হয় তার এক ধরনের ক্যারেক্টার থাকে। কোন কোন স্থাপনায় হামলাগুলো হয়েছে, কেন হয়েছে, এর মধ্য দিয়ে স্পষ্ট যে পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছে একটি চিহ্নিত অংশ। যেই চিহ্নিত অংশের সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নযুক্ত, ঠিক সেই কাজগুলোই যারা চায় না, যারা বাংলাদেশের, এমনকি বাংলাদেশের যে বিশেষ করে গত 15 বছরের যে বিশাল উন্নয়নের জায়গাগুলো আছে, তার যে সিম্বলগুলো আছে, সেই সিম্বলগুলোতে আঘাত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের মতো একটি সম্প্রচার, আপনি দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছেন, সম্প্রচার মাধ্যম, এই সম্প্রচার মাধ্যমে আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি। স্বৈরাচার ছিল ও যখন ক্ষমতায় তখন আন্দোলন সংগ্রাম হচ্ছে, কোনোদিন কি বাংলাদেশ টেলিভিশন নিয়ে আমরা সমালোচনা করেছি, বক্তৃতা করেছি? কিন্তু হামলা হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনের ভেতরের আর্কাইভ পুরানো হয়েছে। এটিকে আপনাকে বিশ্বাস করতে হবে যে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্টের রাস্তা কতগুলি টোকাই গিয়ে আর্কাইভ ভেঙে দিয়েছে? নিশ্চয়ই না। ঠিক একই রকমভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কোথায় ডাটা সেন্টারটি আছে, এই ডাটা সেন্টারটি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন থেকে এই কাজটি হয়েছে বিশ্বাস করতে হবে? একেবারেই না। সড়ক ভবনে আপনার কোথায় পদ্মা সেতুর প্রকল্পের অফিস, কোন রুমে প্রকল্পের কাগজপত্রগুলো আছে, সেই রুমটা জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এত সহজ? ফলে এই সমস্ত পরিস্থিতিকে স্বাভাবিকতায় আনতে যথেষ্ট সময় লাগবে। আমি এই ক্ষেত্রে শুধু একটু আলোচনা, এখানে আজকে সরকারি দলের জর্জ ভাই আছেন, শুধু বলতে চাই আমার কাছে খুবই পীড়াদায়ক, কিন্তু এই তিক্ত কথাটি বলতে হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার জন্য একাধিক গোয়েন্দা সংস্থা আছে। এত বড় ম্যাসাকার হয়ে গেল, এই পরিকল্পনাগুলো কি কোনোভাবেই টের পায় না বাংলাদেশের ইন্টেলিজেন্স? ধন্যবাদ।